নমস্কার, রত্নাদি ব্লগের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকে নতুন একটা নীল পুজোর ব্লগ শুরু করছি। কাছে বা দূরে যে যেখান থেকেই দেখছো, আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো নীল পুজোর দিনে আমি ঘরে কিভাবে বাবা ভোলানাথকে পুজো করব পুরো ভিডিওটা শেয়ার করব। তো প্রথমেই আমি একদম স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি ঠাকুরের সামনে বসেছি। তো প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে পঞ্চামৃত বানানোর জন্য আমি একটা ঘটিতে দুধ, ঘি, মধু, দই, অষ্টচন্দন আর নিয়েছি চিনি বা মিশ্রি, গোলাপ জল আর ঘিয়ের একটা প্রদীপ। তো সব কিছু দিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে নেব। তো এই যে দুধটা ঢেলে দিয়েছি, ঘি, মধু আর দই আর চিনি দিয়ে সুন্দর করে আমি ওটাকে গুলিয়ে এইবার আমি যেখানে বাবাকে অভিষেক করব সেই পাত্রের উপরে একটা মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। তো এই মঙ্গল চিহ্ন এঁকে এর ওপরে আমি অষ্টচন্দন দিয়ে বিল্বপত্রে আমি এই যে অষ্টচন্দন লাগিয়ে বিল্বপত্রটা এই পাত্রের উপর দিয়ে আমি বাবা ভোলানাথকে এখানে বসিয়ে দিয়েছি। তারপর যে আমি পঞ্চামৃতটা বানিয়েছিলাম ওম নমঃ শিবায় মন্ত্রটা মুখে পাঠ করতে করতেই আমি বাবা ভোলানাথের মাথায় আমি এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি। তো এই যে পঞ্চামৃততে অভিষেক করা হয়ে গেছে, এইবার আমি একদম শুদ্ধ গঙ্গা জল, একটু গোলাপ জল আর একটু গাঁদা ফুলের পাপড়ি দিয়ে আমি বাবাকে এবার স্নান করিয়ে নেব। তো এই যে স্নান করিয়ে নিচ্ছি। গোলাপের পাপড়ি দিলে আরও বেশি ভালো হয়, আমার গোলাপের পাপড়ি ছিল না, তার জন্য আমি গাঁদা ফুল দিয়েই করেছি। এইবার আমি একটা পাত্রে নিয়ে নেব ফুল, আকন্দ ফুলের মালা, ধূত্র ফুল আর নিয়েছি সাদা ফুল আর নীলকণ্ঠ ফুল অবশ্যই দিতে হবে যেহেতু এটা নীল পুজো। আর নেব বিল্বপত্র, অখণ্ড বিল্বপত্র আমি 5টা নিয়েছি, কেউ 5টা, 7টা, 11টা বা 21টাও নিতে পারো। তো আমি 5টা বিল্বপত্রে আমি অষ্টচন্দন লাগিয়ে নিয়েছি। এইবার আরেকটা পাত্রে নিয়ে নেব ফল। তো বাবার প্রিয় ফল হচ্ছে বিল্ব ফল, তো আমি একটা বেল ফল নিয়েছি, পঞ্চফল আর নিয়েছি একটা ধূত্র ফল। তো এবার বাবাকে আমি সুন্দর শুদ্ধ আসনে আমি গঙ্গা জল ছিটিয়ে আসনটাকে শুদ্ধ করে নিয়েছি। এইবার শুদ্ধ আসনে আমি বাবাকে বসিয়ে দিয়েছি, বসিয়ে চন্দন দিয়ে মালাটাকে আমি শুদ্ধ করে নিয়েছি, দিয়ে বাবাকে পরিয়ে দিয়েছি। এইবার আমি বাবার মাথায় একে একে সব ফুলগুলো চড়িয়ে দিয়েছি, একদম শেষে দিয়েছি নীলকণ্ঠ, তো সাদা ফুল দিয়ে এইবার আমি বাবার প্রিয় ফল ধূত্র ফলটা, যেটা গায়ে কাটা থাকে, এই ফলটা বাবাকে আমি নিবেদন করলাম। এইবার যে পঞ্চফলগুলো নিয়েছিলাম একে একে বাবাকে আমি নিবেদন করে নিচ্ছি। সব ফলগুলো আমি বাবাকে নিবেদন করিয়ে পঞ্চমিষ্টি সন্দেশ যে কোনো মিষ্টি দিলেই হবে, তো নিবেদন করে নিয়েছি। আর বাবাকে আমি 16 আনা দিয়েছি। এবার আমি বাবার মাথায় জল ঢালবো। তো এই যে বাবার মাথায় জল ঢেলে দিয়েছি। এবার শ্বেত চন্দনটা আমি এই যে একটু বেটে নিচ্ছি, শ্বেত চন্দন বেটে আমি বাবাকে তিলক পরিয়ে দেব। ওম নমঃ শিবায় মন্ত্রটা পাঠ করতে করতেই আমি বাবার মাথায় তিলক পরিয়ে দিয়েছি। এইবার আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নেব। আর সন্তানের মঙ্গলার্থে নীল পুজোটা করা হয়। তো আমি এই যে একটা নীল মোমবাতি দিয়েছি, যেহেতু আমার একটাই মেয়ে, ছেলেই হোক আর মেয়েই হোক, সন্তান সন্তান। তো সন্তানের জন্য বাবাকে আরতি করে আমি এই যে নীল বাতিটা লাগিয়ে দেব আর ঘিয়ের প্রদীপটা দিয়ে আমি বাবার সামনে আরতি করে নেব। আর সন্তানের মঙ্গলের জন্য আমি বাবার কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছি। তো চলো, এই ছিল আজকের নীল পুজো আমার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমার বাবা ভোলানাথের চিত্রপট, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।